বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার SR সৌদি খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো সৌদি খেজুরের বীজ থেকে আমরা কিভাবে চারা উৎপন্ন করি, তৈরি করি, তা এই ভিডিওতে সুন্দরভাবে দেখানো হবে। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর ভিডিওটি একটু লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল আইকনটি অন করবেন। তো তবেই আপনি খেজুর বাগান ও খেজুর গাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে খেজুর, এটা হলো আমার বাগানের খেজুর। টাটকা খেজুর ছিলে আমি 2 ঘন্টা রোদে দেওয়ার পর এই খেজুরে এখন যে কাজটি করবো তা বাস্তবভাবে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। এটা আমার প্রথম পর্ব বীজ অঙ্কুরোদ্গম করার। দেখেন, এই যে 3 ঘন্টা রোদের পরে এবং শুকানোর পর এখন আমরা যে কাজটি করব তা হলো, এটা টাটকা খেজুর, এই জন্য এখানে আগে কয়েকটা ধোয়া দেয় আরও পরিষ্কার রেখে নেব ইনশাল্লাহ। দেখেন, এভাবে পরিষ্কার করার পর আমরা 3 দিন অথবা 2 দিন, এটা টাটকা খেজুর আমাদের বাংলাদেশে, আমার নিজের বাগানের খেজুর, এই জন্য 2 দিন আমি ভিজে রাখবো ইনশাল্লাহ। এভাবে 2 দিন ভিজে রাখবো। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা পানি কালারটা লালটি কালার বর্ণ করবে, পানিটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আর পুরানা খেজুর হলে, সৌদির খেজুর যারা কিনে ছাড়া, তাদের জন্য 3 দিন ভিজে রাখতে হবে। এখন এই রাখলাম, এই যে জল দিলাম, এখন আমি রেখে দেবো একটু শুষ্ক জায়গায়। 3 দিন পর আপনাদের মাঝে আমি আবার ফিরে আসতেছি ইনশাল্লাহ। প্রিভিয়াস আবার চলে আসলাম 3 দিন পর। আসার পর দেখেন, আমরা এই যে পানিটি লালটি বর্ণ হয়েছে, পানিটা আমরা ভালো করে পরিষ্কার বীজ ঢেলে নেওয়ার পর আমরা ঘষে নেব। দেখেন, ভালো করে 2বার ধোয়ার পর আমরা যে কাজটি করবো, দেখেন এই যে নিলাম, ভালো করে ঘষে নেওয়ার পর আমরা এই বীজটিকে এখন শোধন করতে হবে। এই বীজটিকে শোধনের জন্য আমরা ছত্রাকনাশক দিয়ে এটাকে শোধন করে নিব। দেখেন, ছত্রাকনাশক বিভিন্ন পাউডার আছে, যেমন এটা রেডিমেড গোল্ড। এই রেডিমেড গোল্ড আমি এখানে দিয়ে, দেখেন এই রেডিমেড গোল্ড পানিতে আমি এই বীজগুলো আমরা 10 থেকে 15 থেকে 20 মিনিট আমরা এখানে ডুবে রাখবো। এরপর আমরা আসতেছি ইনশাল্লাহ। এখন আমরা 20 মিনিট পর আবার আমরা ঘুরে আসলাম। এখন এই যে আমাদের বীজ শোধন করার পর আমরা এই বীজগুলো ওখান থেকে ছত্রাকনাশক পানির থেকে উঠে রাখলাম। রাখার পর আমাদের এরপর যেটা আমরা করব, দেখেন প্রথমে আমাদের এরকম একটা বক্স নিতে হবে। এরকম বক্স 4 ডিজাইন থাকতে পারে। এই চালিতে আমরা কি করব, প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পেপার বিছিয়ে দিব। দেওয়ার পর এভাবে আমরা স্প্রে মেশিন একটা নিয়ে পেপার বিছিয়ে নেব। নেওয়ার পর এভাবে আবার আমরা এবারে পেপার দিব। এভাবে আমরা আবার দেখেন, এভাবে পেপার দিব, দিয়ে জল দিয়ে সুন্দর করে, বেশি জল দেওয়া হবে না। যদি বেশি জল দেয় তাহলে আমাদের ভিতরে পানি জমে থাকলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। এখন দেখেন, এই যে বীজ আছে, বীজের উপরে পিঠ, এখান থেকে অঙ্কুরোদ্গম হবে, অর্থাৎ শিকড় বাড়াবে। আর এখানে প্যাড, এটা উপর দিকে রাখবো, এটা নিচ দিকে রাখবো। দেখেন, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এভাবে শেয়ার বাই শেয়ার আমরা ঢুকে দেবো ইনশাল্লাহ, রেখে দেব। এভাবে দেখেন, ঠিক আপনারা এভাবে দিবেন, এভাবে চিৎ করে সুন্দর করে ফাঁক ফাঁকে রাখবেন, যাতে একটার গায়ে একটা না ঠেকে ইনশাল্লাহ। দেখেন এইভাবে দেওয়ার পর এখন আমরা আবার এরপরে পেপার দিব। দেখেন এভাবে পেপার দেওয়ার পর জল দিব, আবার পেপার দিব, এইভাবে জল দিব, আবার এভাবে পেপার দিয়ে আমরা এভাবে পেপার একটু বেশি দিব, যাতে গরম তাড়াতাড়ি হবে। গরম বেশি হলে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে বীজগুলো। এবার পরিমাণ মতো পানি দেবো, বেশি পানি দিলে নিচে যদি জমে যায় তাহলে আমাদের বীজগুলো পচে নষ্ট হয়ে যাবে। এবার দেওয়ার পর দেখেন আমরা যেটা করব, এইভাবে জালির আগে দিয়ে ঢেকে দেবো। প্রায় আমরা 12 থেকে 13 দিন পর এটা বের করবো। আমরা আজকে এটা এভাবে শুষ্ক জায়গায় অথবা ঘরের ভিতরে রাখলে ভালো হয়, যেখানে গরম বেশি হবে ইনশাল্লাহ। তাই আমরা এই বক্সটি আমরা রেখে দিব আপনাদের মাঝে। 12 দিন পর আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার চলে আসলাম সেই 12 দিন পর এই বক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখি আমাদের বীজগুলো কেমন অঙ্কুরোদ্গম হয়েছে, আমরা খুললে দেখতে পাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কাগজটা বেশ ফুলে উঠছে, তাতে বোঝা যাচ্ছে অঙ্কুরোদ্গম হয়েছে, অর্থাৎ গাছের শিকড় ট্যাঙ্ক যেটা বলে এটা বৃদ্ধি পাইছে মনে হয়, ফুলে উঠছে। আমরা এখন দেখি, ক্যামেরাটা নিচে আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি দেখি ক্যামেরাটা ধরে নে। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণে গাছ বীজ অঙ্কুরোদ্গম হয়েছে, যা দেখলে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ। দেখেন কত বড় সাদা ধবধবে ট্যাঙ্ক অঙ্কুরোদ্গম হয়েছে। দেখেন ট্যাঙ্ক বড় হওয়ার কারণে বেঁকা হয়ে গেছে। দেখেন কত বড় বড় ট্যাঙ্ক হয়েছে। এভাবে টাটকা খেজুরের বীজের অঙ্কুরোদ্গম বেশ ভালো হয়, ট্যাঙ্ক অতি দ্রুত বড় হয়। দেখেন দেখেন প্রায়গুলো এটে গেছে ইনশাল্লাহ। দেখেন একটা একটা বীজের 2টি অঙ্কুরোদ্গম হয়েছে। দেখেন আমাদের এই সবগুলাই প্রায় টেকাইছে। দেখে আর আছে মার্শাল্লাহ। একটি হয়তো পরিপক্ক ছিল না খেজুর, যেহেতু আমার গাছের খেজুর একটু লাল হয়েছিল, সেগুলোই আমি এগুলো শুকিয়ে বীজ বীজ রোপণের জন্য দিয়েছিলাম। তাই একটা হয়তো অপক্ষ ছিল, তাহলে আমরা যে দেখলাম। দেখেন আর কিছু নেই। প্রিভিয়াস এই যে আমরা যে দেখতেছি, এভাবে আপনারা যদি যারা তৈরি করতে চান তাহলে এইভাবে আপনারা করলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। আর যেনারা আমার গাছ থেকে টাটকা খেজুর নেবেন, তেনারা আমাদের মাঝে যোগাযোগ করবেন। আমাদের বীজের চারাও আছে 4 বছর, 3 বছরের, 1 বছরের আপনারা চারাও ক্রয় করতে পারবেন। তাই ভিডিওটি আমার মোবাইল নম্বর 01766052018। আমার ঠিকানা জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা মুঞ্জিয়া গ্রাম।
ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত ঘোষণা করি ইনশাআল্লাহ। খুদা হাফেজ।